বাড়ি ঈদের সময় আনন্দ করার জন্য বাড়ি যায়। আমরা সবসময় একটা জিনিস খেয়াল রাখবো যে ড্রাইভার সচেতনভাবে গাড়ি চালাচ্ছে কিনা, কি তার চোখে ঘুম আছে কিনা, এগুলো সবসময় আমরা খেয়াল রাখবো। আমরা যদি এগুলো খেয়াল না রাখি, আমরা যদি যাত্রীরা সচেতন না হই, তাহলে আমাদের প্রতি আমাদের বিপদ। আপনারা দেখতে পাচ্ছেন যে দৌলতদিয়া ফেরিঘাটে সৌহার্দ্য নামে একটা গাড়ি, কুষ্টিয়া লাইনের একটা গাড়ি, ফেরিতে ওঠার সময় ফেরিতে উঠতে যেয়ে সে টার্নিং ঘুরতে না পারার কারণে সে কিন্তু ওই খাতে যেয়ে পড়েছে, নদীতে যেয়ে পড়লো। দেখেন, গাড়ির ভিতরে মোটে না হলেও তো 40 থেকে 45 জন লোক আছে। তো 40-45 জন লোক, তার ভিতরে থেকে হয়তো যারা সিঙ্গেল আছে, পুরুষ মানুষ যারা আছে 10 থেকে 15 জন, তারাই হয়তো বের হতে পেরেছে। আর বাদ বাকি যারা আছে তারা কিন্তু বের হতে পারেনি। কেন পারেনি? তারা হয়তো বাচ্চা আছে কোলে, মহিলা আছে, তারা তো আর বের হতে পারবে না। সবাই কিন্তু মারা গেছে এবং আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করুক, জান্নাতের সব থেকে উচ্চ মাকাম দান করুক। আমরা তাদের জন্য দোয়া করব। এবং ফেরি কর্তৃপক্ষ যারা আছে, আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি এবং সরকারকে এই বিষয়ে আমি আমার থেকে বলার যে ফেরি যারা কর্তৃপক্ষ আছে তারা ঠিকঠাক মতো বা তারা পদ্মা সেতু হওয়ার কারণে তারা এখন অবহেলিত ফেরি হয়ে গেছে। তারা ফেরি ঠিক করে না, ঘাট ঠিক করে না, মানে ওইভাবে আর কি। আগে যে ফেরিতে জমজমাট ছিল, পদ্মা সেতু হওয়ার আগে ফেরিতে যে পরিমাণ জ্যাম হতো বা ফেরি যে পরিমাণ যত্নে রাখা হতো, চালানো হতো, দায়িত্বশীল হিসাবে আর কি তাদের ফেরিগুলোকে যেভাবে পরিচালনা করা হতো, এখন কিন্তু ওইভাবে আর পরিচালনা করা হয় না। অনেক ফেরি আছে দেখা যাচ্ছে যে ফেরির তলা নষ্ট হয়ে গেছে, তারা কিন্তু ঠিক করতেছে না, ওইভাবে চালাচ্ছে। তো নদীর মাছ নদীতে যে দেখা যাচ্ছে কি একটা দুর্ঘটনা হয়ে গেল। একটা ফেরিতে হাজার হাজার মানুষ থাকে, গাড়ি থাকে, মাল থাকে, অনেক ট্রাকও থাকে। তো আমি মনে করি যে এইসবগুলো সব নতুন করে আবার ঠিক করা উচিত। এবং এই যে ফেরিগুলো ভাঙি অবস্থায় পড়ে আছে, এগুলো চালানো হচ্ছে, এগুলো একেবারেই ঠিক না। এবং আমি মনে করি এই ফেরিগুলো চালানোর জন্য যদি আবার নতুন করে চালাতেই হয় বা চালানো উচিত। ফেরি অল্প, কিন্তু ফেরিগুলো খুব ভালো হোক, ঘাটগুলো সুন্দর হোক, মানুষজন এবং যাতে সবাই সুন্দরভাবে চলাচল করতে পারে ফেরিতে। এবং ভরসা নিয়ে যারা ফেরি দিয়ে যায়, তাদের ভরসা আসার জন্য নিরাশ না হয়। তো সকলে ভিডিওটা শেয়ার করে দেবেন দ্রুত এবং সবাইকে দেখার সুযোগ করবেন। আল্লাহ হাফেজ।